বন্ধুরা, আমি কখনো ভাবতেই পারিনি রান্নাঘরে থাকা মাত্র দুটি জিনিস ব্যবহার করে আমার চুল এত দ্রুত গতিতে লম্বা হওয়া শুরু করে দেবে। অনেকে বলে হেয়ার গ্রোথ হতে চায় না, মাসের পর মাস কেটে যায়। কিন্তু আজকের এই রেমেডিটা ব্যবহার করার পর আমার চুল এত দ্রুত বৃদ্ধি হয়েছে যে তোমরা নিজেরা ব্যবহার না করলে বুঝতে পারবে না যে এতটা ভালো এটা রেজাল্ট দেয়। এটা চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, চুলকে ঘন মোটা লম্বা কালো সুন্দর করবে। আজকের এই রেমেডিটা আমি ও আমার সাবস্ক্রাইবাররা ইউজ করেছি এবং আমার রিলেটিভদেরও এটা ট্রাই করতে দিয়েছি। তার ফলে তাদের যে রেজাল্ট এসেছে সেটা সেই ফিডব্যাকটা আমার সঙ্গে শেয়ার করেছে। তাদের চুল দ্রুত লম্বা হওয়া শুরু করে দিয়েছে, চুল ঝরা পড়া বন্ধ হয়ে গেছে। যাদের চুলটা ছোট ছিল খুব দ্রুত লম্বা হতে শুরু করে দিয়েছে, যাদের চুলটা পাতলা ছিল সেটা ঘন হয়ে গেছে। আর তারা খুব তাড়াতাড়ি করে না নিজেদের হেয়ার গ্রোথকে দেখতে পেয়েছে, আর তাদের চুলটা কিন্তু আগের থেকে অনেক বেশি ঘনও হয়ে গেছে। বাড়িতে থাকা জিনিসে একদমই খরচ না করে, শুধু তাই নয়, পার্লারে গিয়ে দামি দামি ট্রিটমেন্ট করলে চুলটা যেরকম সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় না, আজকের রেমেডিটা কিন্তু সেরকমই রেজাল্ট দেবে। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শুরু করে দিই। তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে না লাল পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবে, কারণ লাল পেঁয়াজের মধ্যে অনেক বেশি পরিমাণে সালফার থাকে, যেটা আমাদের চুলের প্রোটিন কেরাটিন বিল্ড আপে সাহায্য করে। আমি পেঁয়াজের ছোকরাটা ছাড়িয়ে জাস্ট গোল গোল স্লাইস করে এটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজের রস কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। এটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে। এইটা আমাদের চুলকে গ্রোথ হতে সাহায্য করে। যাদের চুল বাড়ছে না, অনেক কিছু ট্রাই করে চোখ একদমই হেয়ার গ্রোথ হচ্ছে না, তারা কিন্তু এই রেমেডিটা ট্রাই করতে পারো। পেঁয়াজের রস থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে। তার পাশাপাশি স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে কিংবা ধরো ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে। পেঁয়াজের রস আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করতে সাহায্য করে, যার ফলে কিন্তু থেমে যাওয়া হেয়ার গ্রোথও বুস্ট হতে থাকে। চুল ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে সাহায্য করে পেঁয়াজের রস, এবং চুলকে ঘন করতে সাহায্য করে। যাদের চুলের খুব পাতলা হয়ে গেছে, চুলটার মধ্যে কোনো গ্রোথ নেই, চুলটার মধ্যে কোনো ভলিউম নেই, সেই সমস্ত সমস্যাগুলোও কিন্তু দূর করতে সাহায্য করে পেঁয়াজের রস। তো দেখো আমি এখানে একটা পেঁয়াজকে ছোকলা ছাড়িয়ে নিয়ে জাস্ট এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা রাফলি চপ করেও নিতে পারো, নো প্রবলেম। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, যার মধ্যে আমি রেমেডিটা প্রিপেয়ার করব। আর এর মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে, দেখো, তামার ঘটিতে না আমি ওভারনাইট জল রেখে দিয়েছিলাম, এই জলটা আমি এখানে অ্যাড করলাম। তামায় যদি ওভারনাইট জল রেখে দাও কোনো তামার পাত্রে, তাহলে তার মধ্যে কিন্তু তামার গুডনেসটা চলে আসে, যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করে। আর এই জলটা যখন সিরাম তৈরি করার জন্য ব্যবহার করা হয়, বা আমি যে আজকে তোমাদের সঙ্গে সিরাম বা টোনারটা শেয়ার করছি না, সেটা তৈরি করার জন্য যখন ব্যবহার করা হবে, তো সেই গুডনেসটা কিন্তু এর মধ্যেও চলে আসবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি এজিং গুণ চলে আসবে, আর ইমিউনিটি সিস্টেমকে হেয়ারকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে, আর ফাঙ্গাল ইনফেকশন থাকলেও সেটাকে দূর করতে সাহায্য করবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ পরিমাণ মতো চা পাতা। যে চা পাতা ঘরে আছে খাওয়ার জন্য ব্যবহার করো, সেটাই ইউজ করবে। কোনো দামি কোনো ব্র্যান্ড ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার না, যেটা বাড়িতে আছে সেটাই ইউজ করে নেবে। তো দেখো আমি এখানে 1 চামচ চা পাতা অ্যাড করলাম। চা পাতা আমাদের চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করে, আমাদের ফাঙ্গাল ইনফেকশন থাকে যদি বা ড্যান্ড্রাফ থাকে সেটা দূর করতে সাহায্য করে, চুলকে কিন্তু সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে। নেক্সট যে জিনিসটা আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে লবঙ্গ। আমি এখানে 8 থেকে 10টার মতো লবঙ্গ এখানে অ্যাড করে দিচ্ছি। দেখবে মার্কেটে অনেক দামে ক্লভ অয়েল, ক্লভ টোনার পাওয়া যায়, কিন্তু খুব সহজেই বাড়িতেই এর বেনিফিটটা তোমরা নিতে পারো। লবঙ্গ আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, স্ক্যাল্পে যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাকে দূর করতে সাহায্য করে, হেয়ার ফলকে কন্ট্রোল করে, হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করে। এইবার দেখো, গ্যাস বা ইন্ডাকশন যাতে খুশি এটা লো টু মিডিয়াম ফ্লেমে হিট করবে। তার কারণ হচ্ছে অতিরিক্ত আঁচ দিলে এর মধ্যে যে লবঙ্গর যে ন্যাচারাল অয়েল থাকে, কিংবা যে পেঁয়াজটা আমি অ্যাড করবো না, তার সেই গুডনেসগুলো কিন্তু কম হয়ে যায়। কিছু কিছু ভিটামিন মিনারেলস ন্যাচারাল অয়েল এরকম থাকে যেটা অতিরিক্ত হিটে নষ্ট হয়ে যায়। এই জন্য সবসময় লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু রেমেডি প্রিপেয়ার করবে। তো দেখো, যখনই কিছুক্ষণ যাওয়ার পরে যখন জলটা মোটামুটি গরম হয়ে যাবে, তখন সেই কেটে রাখা পেঁয়াজের স্লাইসগুলো না আমি এর মধ্যে অ্যাড করে দেবো।
পেঁয়াজের রস আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। তোমরা এইভাবে টোনার ইউজ করে ব্যবহার করতে পারো। অনেকেরই না কাঁচা পেঁয়াজের রস ডাইরেক্ট স্যুট করে না, তো তারা কিন্তু এই রেমেডিটা ট্রাই করে দেখতে পারো, তাদের কিন্তু এটা স্যুট করার কথা। এইবার দেখো আমি যেই ছোট ছোট পেঁয়াজের স্লাইসগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো মতো এটাকে কুক করে নেবো। কিছুক্ষণ যাওয়ার পরে যখন দেখবে যে না পেঁয়াজগুলো অনেকটা সফট হয়ে গেছে আর একটা গাঢ় চায়ের লিকার তোমরা পেয়ে গেছো, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। আর এই রেমেডিটা কিন্তু একদিন বানিয়ে 3 থেকে 4 দিনের মতো ফ্রিজে স্টোর করে রেখে ইউজ করতে পারো। এভরিডে বানাতে হবে এরকম কোনো ঝঞ্ঝাট নেই। আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো। যাদের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে সেই হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। যাদের চুল একদম বাড়ছে না, বহুদিন হয়ে গেছে, অনেক কিছু রেমেডি ট্রাই করেছে কিন্তু তাদের চুল একদমই বাড়ছে না, এই রেমেডিটাকে ট্রাই করে দেখো। এই রেমেডিটা চুলকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। তার পাশাপাশি যে চায়ের লিকার রয়েছে না, এটা চুলকে কিন্তু কন্ডিশনিং করবে। ড্যান্ড্রাফ থাকলে বা ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটাকেও দূর করতে সাহায্য করবে, চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে। মোটামুটি যখন এটা ভালোভাবে একটু বয়েল হয়ে যাবে, কুক হয়ে যাবে, পেঁয়াজটা সফট হয়ে যাবে আর একটা গাঢ় লিকার তৈরি হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, ছেঁকে অবশ্যই। তার কারণ হচ্ছে আমি তোমাদের সঙ্গে দুটো রেমেডি শেয়ার করবো, দুটোই কিন্তু ভীষণ ভীষণ ভালো। তো দেখো আমি দুটো জায়গায় এটাকে ছেঁকে নিচ্ছি। আর এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলের দারুণ উপকার দিতে সাহায্য করবে, চুল ঝরা পড়াকে বন্ধ করবে আর চুলকে খুব দ্রুত লম্বা হতে সাহায্য করবে। তো সবার প্রথমে আমি এখানে শেয়ার করে নেব হেয়ার গ্রোথ একটা সিরাম বানাবো। তার জন্য দেখো এখান থেকে জাস্ট একটা বাটি আমি নিয়ে নিচ্ছি। এই টোনারটার মধ্যে আমি এখানে কিছু জিনিস অ্যাড করে দেবো। কিছু জিনিস বললে ভুল হবে, জাস্ট একটাই জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে কোকোনাট অয়েল। নারকেল তেল আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়, আমাদের যে ড্যামেজ আছে না চুলে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে, চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে, রুখো শুকো খসখসে চুলকে কিন্তু রিপেয়ার করে। এছাড়াও স্প্লিট এন্ডকেও কিন্তু কম করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়, স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে। আচ্ছা আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করেছি, তোমরা চাইলে অলিভ অয়েল, মাস্টার অয়েল বা আমন্ড অয়েল যেটা তোমাদের স্যুট করে সেটা ইউজ করে নিতে পারো। চলো দেখে নিই এবার এটাকে কীভাবে ব্যবহার করবে। আচ্ছা এটাকে দেখে নিই কীভাবে ব্যবহার করবো। ইউজ করা ভীষণই সোজা। আর একটা কটন বল নিয়ে নিয়েছি, এই সিরামটার মধ্যে কটন বলটাকে ডুবিয়ে নিচ্ছি বারবার, আর সেটা দিয়ে আমার চুলের গোড়ায় ভালোভাবে অ্যাপ্লাই করছি। এটা চুলের ঝরা পড়া বন্ধ করবে, নিউ হেয়ার গ্রোথ হতে সাহায্য করবে, তোমাদের স্ক্যাল্পে যে ড্যান্ড্রাফ থাকে সেটা দূর করবে, আর কিন্তু খুব তাড়াতাড়ি চুলের বৃদ্ধি হতে সাহায্য করবে। এভরিডে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সপ্তাহে 2 থেকে 3 দিন এটাকে ব্যবহার করতে পারো। ভালো করে অ্যাপ্লাই করার পরে এটাকে কিছুক্ষণ রেখে দেবে যাতে এটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। তারপর চাইলে নর্মাল শ্যাম্পু করে নিতে পারো অথবা এমনি জল দিয়েও কিন্তু স্নান করে নিতে পারো। এবার তৈরি করবো একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু। এর জন্য যে টোনারটা ছিল তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু। আমি এখানে তোমরা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি, তোমাদের যে শ্যাম্পু স্যুট করে যেটা তোমরা ইউজ করো সেটাই তোমরা এখানে অ্যাড করে নেবে। আর এই শ্যাম্পুটা কিন্তু হেয়ার ফলকে কন্ট্রোল করতে সাহায্য করবে, হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে। এর মধ্যে রয়েছে চা পাতা, লবঙ্গ ও পেঁয়াজের গুডনেস, যে তিনটে জিনিসই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী, চুলকে সিল্কি শাইনি করতে, গোড়া থেকে মজবুত করতে, চুল ঝরা পড়া বন্ধ করতে এবং নিউ হেয়ার গ্রো হতে কিন্তু সাহায্য করে। দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের DIY হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি। আর শ্যাম্পু কিন্তু কখনো ডাইরেক্ট ইউজ করতে নেই বন্ধুরা, এইভাবে যদি তোমরা হেয়ার টোনার তৈরি করে তার মধ্যে শ্যাম্পু মিক্স করে লাগাও ভীষণ ভালো উপকার পাবে। যদি সময় না থাকে তো অন্তত আমি যেটা সাজেস্ট করি, চালের জলে চাল ভিজিয়ে রাখলে সেই জলটাকে ইউজ করতে পারো, মেথি ভিজিয়ে রাখলে সেই জলটাকে ইউজ করতে পারো। কিংবা হঠাৎ করে শ্যাম্পু করতে হচ্ছে, কোনো প্রিপারেশনই নিতে পারো নি, সেক্ষেত্রে আমি সাজেস্ট করি কি যে জলটা তোমরা ইউজ করো সেই জলের মধ্যে 1 মগ জলের মধ্যে শ্যাম্পুটাকে ডাইলিউট করে ইউজ করো, কখনো ডাইরেক্ট কিন্তু ইউজ করো না। এবার এটাকে দিয়ে আমি ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি। সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করবে এনাফ। কিন্তু তাহলে শ্যাম্পু যখন করবে না তখন একটু সময় দেবে, স্ক্যাল্পে একটু ভালোভাবে মাসাজ দেবে যাতে স্ক্যাল্পটা ডিপ ক্লিন হয়। কারণ আমাদের স্ক্যাল্পের মধ্যে দেখবে ঘাম, তারপরে রাস্তার ধুলোবালি, তেল, এই সমস্ত না বসে থাকে, সেগুলোকে ভালো করে ক্লিন করতে সাহায্য করে। ড্যান্ড্রাফ থাকলে সেটাকেও কিন্তু ভালো করে ক্লিন করতে সাহায্য করে। যখনই শ্যাম্পু করবে হালকা একটু জাস্ট 4-5 মিনিটের মতো স্ক্যাল্পে এইভাবে হালকা হাতে একটু মাসাজ দিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। আর সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করবে, এভরিডে করার কিন্তু কোনো প্রয়োজন নেই। দ্যাটস ইট। তো ভালোভাবে চুলটাকে আমি
শ্যাম্পু করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, তারপর যে রেজাল্ট আছে সেটা শেয়ার করছি। দেখছো চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল লাগছে। আর চুলটা কিন্তু এটা ন্যাচারালি কালো রাখতেও সাহায্য করবে, কারণ এর মধ্যে রয়েছে লবঙ্গ আর চায়ের লিকার, এই দুটোই কিন্তু চুলকে ন্যাচারালি কালো রাখে। চায়ের লিকার চুলকে সিল্কি শাইনি করতেও সাহায্য করে, ন্যাচারালি কন্ডিশনিং করতেও সাহায্য করে। আর দেখতে পাচ্ছ রেজাল্টটা, চুলটা কত সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। এই রেমেডিটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে। তার পাশাপাশি পার্লারে গিয়ে দামি ট্রিটমেন্ট করলে যেরকম চুলটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় না, ঠিক সেরকমই একটা রেজাল্ট কিন্তু দেবে। তো তোমরা ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পাবে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।